হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড। তোমরা সবাই কেমন আছো? আমি একটা মেসেজ দিতে চাই। যারা গাড়ির ব্যবসা করো, যারা ছোট গাড়ির ব্যবসা করো, এই ধরনের যারা গাড়ির ব্যবসা করো পিক আপের, যাদের কাছে তোমাদের কাছে যদি BS3 গাড়ি থাকে তাহলে ভুলেও বিক্রি করো না। আর যদি ভাবো কি নতুন গাড়ি নেব, BS3 বিক্রি করে নতুন গাড়ি নিয়ে ব্যবসা করব, তাহলে ভুলেও ভাই BS6 গাড়ি কেউ ভুলেও নিও না। কারণ BS6 ঝাঁটু গাড়ি হয়ে গেছে, এখন পুরো ফুল ঝাঁটু BS6 গাড়ি। আমরা এখন শিলিগুড়ি যাব, রায়গঞ্জ পার করলাম, গাড়ি খারাপ, পিক আপ নিচ্ছে না, পিক আপ ছেড়ে দিচ্ছে। এই দেখো ঝাঁটু গাড়ি, অশোক লিলেন BS6 ঝাঁটু গাড়ি হয়ে গেছে। আমাদের ফার্মে 3টা গাড়ি আছে, একটা টাটার AC গোল্ড আছে। ওই ঝাঁটু গাড়িটা 4 বছরে 2বার ইঞ্জিন চেঞ্জ, 1 মাস পর পর খারাপ। আর এই ঝাঁটু গাড়ি কিনেছে, এই ঝাঁটু গাড়িও খারাপ। শিলিগুড়ি যেতে যেতে রায়গঞ্জ পার করলাম, ঝাঁটু গাড়ি খারাপ। BS6 গাড়ি ভুলেও কেউ নিও না, গাড়িটা লোড নাই, হালকা মাল, হালকা মাল। গাড়ির কোনো পার্টস পাওয়া যাচ্ছে না, গাড়ির কোনো কিছু আছে, পার্টসের দাম হাই, কোনো পার্টস পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? খারাপ গাড়ি ঠিক করে চলছে না। আমাদের হাতে কিছু নাই, সব কোম্পানি করবে। আমার মনে হয় কিছু টায়ারটা মনে চেঞ্জ করতে পারবো না, ওটাও কোম্পানি এসে চেঞ্জ করবে। BS6-এর যা অবস্থা হয়ে আছে এখন, BS6 গাড়ি ঝাঁটু গাড়ি। ভুলেও কেউ জোর হাত করে বলছি, ভুলেও কেউ BS6 গাড়ি নিও না। দিলে এই যে দেখো এরকম হবে, ফাঁকা রাস্তাতে দাঁড়িয়ে থাকবা, আর কোনো চায়ের দোকান, দোকান বসার কিছু নাই। এখন টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে, ওরা আসবে কিনা কোনো ঠিক নাই। ঠিক আছে।